গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি নেহা। তো আজকে অনেক দিন পর আমি আবার তোমাদের সামনে এসেছি কথা বলতে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা কোনো টিপস না, এটা আমার জীবনের একটা কাহিনী, যেটার জন্য আমি এতগুলো দিন তোমাদের সামনে আসতে পারিনি, কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমি চাইলে আমার চ্যানেলটাকে আপডেট করতে পারতাম, নিউ ভিডিও আপলোড করতে পারতাম, বাট আমার কাছে সেই সুযোগটা ছিল না। আমি আনফর্চুনেটলি আমার লাইফে একটা খুব বড় ইনসিডেন্ট ঘটে গেছে। এটা ইনসিডেন্ট না অ্যাক্সিডেন্ট বলবো বুঝতে পারছি না। তো অ্যাক্সিডেন্ট না বলাটা স্বাভাবিক, কারণ আমি এখন ভালো লাইফ লিড করছি। তো যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমি যখন এই চ্যানেলটা শুরু করি, যখন আমার এই চ্যানেলটা শুরু হয়, তখন আমি 4 or 5 মান্থে প্রেগনেন্ট ছিলাম। তখন সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে 7 মাসের পর থেকে আমার লাইফটা চেঞ্জ হতে থাকে। চেঞ্জ ইন দ্য সেন্স, আমি ফিল করতে থাকি যে আমার সঙ্গে কিছুটা খারাপ হতে যাচ্ছে, মানে কিছু খারাপ হচ্ছে একটা। হঠাৎ হঠাৎ পেন ওঠে, হঠাৎ হঠাৎ আমার বমি হয়, হঠাৎ হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, হঠাৎ হঠাৎ কিছু একটা, মানে কীরকম একটা ব্যাপার যেটা স্বাভাবিক কারণ হয় না। স্বাভাবিকভাবে অনেকেই হয়তো ফিল করে না, অনেকেই হয়তো অনেক ভালোভাবে প্রেগনেন্সিটাকে আনন্দ করে, কিন্তু আমি সেটা করতে পারিনি। ঠিক আছে, তো আমার সঙ্গে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 7 মাস থেকে আমার পেন হতে শুরু করে। আমি যাকে এটা বলতে থাকি, সবাই বলে এটা নর্মাল, এটা স্বাভাবিক, এটা থার্ড যখন ট্রাইমাস্টারটা শুরু হয় তখন থেকে এটা স্বাভাবিক জিনিস। কিন্তু না, আমার সঙ্গে আমি সত্যি বুঝতে পারি যে না, এটা স্বাভাবিক নয়, আমি স্বাভাবিক ফিল করছি না। এবারে আমি আমার হাজব্যান্ডকে বলি, তো হাজব্যান্ড আর মা বাবা বলেন যে, মানে বাড়ির লোক বলে যে তুমি ডক্টরের সাথে কথা বলো, তুমি যে ডক্টরের আন্ডারে আছো তুমি তার সাথে কথা বলো। তো আমাকে আমার ডক্টর অনলি মেডিসিন দিত, কিন্তু কোনো সাপ্লিমেন্ট আমাকে দিত না। সাপ্লিমেন্ট না দেওয়ার ফলে আমি প্রচণ্ড দিনকে দিন উইক হয়ে যাচ্ছিলাম। আর আমি যেহেতু কোনো খাবার খেতে পারতাম না, ওই জন্য আমি দিনকে দিন উইক হয়ে যাচ্ছিলাম। তো এবারে যেটা হয়েছিল, আমি ওর সাথে কথা বললাম, উনি বললেন যে দেখো এটা স্বাভাবিক, এটাকে তোমাকে সহ্য করতে হবে, মানে খুব হার্ড করে বললেন তোমাকে এটা টলারেট করতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি না যে তিনি কেন এভাবে বলছেন। আমার ওনার ওপিনিয়ন একদম ভালো লাগলো না। আমি তখন মানে বাধ্য হয়ে, যার কাছে আমি এতগুলো দিন আছি, বাট বাধ্য হয়ে আমাকে ডক্টর চেঞ্জ করতে হলো। ডক্টর চেঞ্জ করার পর আমি যেটা করলাম, তো সেখানে যখন অন্য ডক্টরের ওপিনিয়ন নিলাম, তখন উনি বললেন যে তোমার বেবি পজিশনটা একটু খারাপ হয়ে গেছে, সেটা কোনো কারণেই হোক না কেন পজিশনটা খারাপ আছে। তো আমার কি হতো, মানে হয়তো তোমরা বললে বিশ্বাস করবে না, সেটা জানি না আমি কীভাবে বলবো। আমার প্রত্যেক দিন 3 থেকে 4 বার করে লেবার পেন উঠতো। যে লেবার পেনটা একটা মেয়েকে একবার করে সহ্য করতে হয়, সেটা আমার 3 থেকে 4 বার করে উঠতো। মানে প্রচণ্ড টাইপের একটা পেটের মধ্যে থেকে পুশ করতো, আর পুশ করার ফলে আমার প্রচণ্ড ব্যথা হতো, প্রচণ্ড, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, চিৎকার করতাম, এরকম হতো। মানে সেরকম একটা এরকম ধরনের একটা পরিস্থিতি যেন এক্ষুনি ডেলিভারিটা হয়ে যাবে, কিন্তু ডেলিভারি হতো না, যেহেতু তখন ম্যাচিওর বেবি ছিল। 32 উইকস থেকে এই ধরনের পুশটা শুরু হয় আমার সঙ্গে, আর 36 উইকে আমার বেবি হয়েছে। 32 থেকে 36 পর্যন্ত, মানে একটা মাস আমাকে যন্ত্রণাটা সহ্য করতে হয়েছে। আর তার আগে যেটা হতো সেটা হচ্ছে মানে শুধু বমি আর এমনি একটা ব্যথা, সবসময় আমি ব্যথাটা ফিল করতাম। তো এবারে আস্তে আস্তে বেবির মুভমেন্টটা কমতে শুরু করলো। বেবি যেরকম ধরনের মুভমেন্ট করে ডেলি, আমার বেবি প্রচণ্ড মুভমেন্ট করতো, সেটা আস্তে আস্তে আমি বুঝতে পারছি কমতে শুরু করছে। তখন আমি আমার ডক্টরকে বললাম, ডক্টর বললো সোনোগ্রাফি করাতে। সোনোগ্রাফি করানোর পর ধরা পড়লো, যখন 34 উইকস চলছে তখন ধরা পড়লো বেবির গলাতে অ্যাম্বিকাল কর্ডটা জড়িয়ে গেছে। তখন 1 রাউন্ড ছিল, একটা রাউন্ডে মানে জড়িয়ে গেছে। তো ওই জন্য বেবির মুভমেন্টটা আস্তে আস্তে কমতে শুরু করছে। মানে আমাকে ডক্টর বলেছিলেন তুমি দিনে 10টা বা 12টা মুভমেন্ট ফিল করবে, ওর থেকে কম ফিল করলে তুমি আমাকে ফোন করবে বা আসবে আমার কাছে। ঠিক আছে, তো তারপর একটা সে আনন্দটা তো পাইনি না, যেটা প্রেগনেন্সিটা আনন্দ, কদিন পর আমি মা হব, পাইনি। তো এইভাবে শুরু করলো। তারপরে হঠাৎ করে একদিন 35 উইকস শেষ হয়েছে, 36 উইকে যখন স্টার্ট হবে তখন বেবি মুভমেন্ট একদম বন্ধ হওয়াতে সোনোগ্রাফিতে ধরা পড়লো যে দুটো অ্যাম্বিকাল কর্ডটা দুটো রাউন্ডে হয়ে গেছে।
তো কোনো কিছু করার নেই, তখন আমাকে ইমিডিয়েটলি তো ওদিকে সার্জারি মানে ওদিকে ডেলিভারি করতে হবে, বেবিটাকে বার করতে হবে। বার করার পর দেখা গেল কর্ডটা জাস্ট একটা একটা জাস্ট এভাবেই হয় না, যেমন আমরা ব্রাহ্মণরা যেমন পইতে পড়ে, তো সেরকমভাবে জাস্ট চলে এসছে একটা, কিন্তু ওর থেকে বিশাল কিছু কিন্তু নয়। যেটা আমি ভেবেছিলাম বা আমরা যেটা ভেবেছিলাম যে হয়তো অ্যাম্বিলিক্যাল কর্ডটা জড়িয়ে গেছে, আমার ওকে যখন টেনে বার করা হয়েছে, যেহেতু ম্যাচিওর ছিল, বেবি 8 মাসও হয়ে গেছিলো, ওই জন্য না অ্যাম্বিলিক্যাল কর্ডটা যখন টেনে বার করা হয়েছে তখন ওর থেকে কর্ডটা খুলে গিয়ে জাস্ট একটা ফাঁস নিয়ে বেরিয়ে এসছে, এরকম ব্যাপার। তো তারপরে কিছু করার নেই, তারপর বেবি হলো। বেবি হওয়ার পর আমাকে ফার্স্ট ডেটে দেয়নি বেবিকে। প্রত্যেকটা মায়ের কোলে বেবি আছে, আমার কোলে বেবি নেই, এটা একটা সত্যি খারাপ লাগে একটা মায়ের জন্য, এটা খুবই কষ্টকর যে আমি নিজের হাতে বেবিটাকে দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে যেতে হচ্ছে অন্য কোথাও। এটা খুব কষ্টের একটা জিনিস, এটা একটা মায়ে ফিল করতে পারে, সবাই এটা ফিল করতে পারবে না। আমি যেহেতু নিউলি মাদার, আমি একদম প্রথম মা হচ্ছি, এটা আমার কাছে একটা বড় পাওনা না যে আমি বেবিটাকে পাবো, কিন্তু আমি পাইনি। এটা আমার কাছে খুব কষ্টের ছিল, এটা আমি মানতে আমার অনেক সময় লেগেছিলো যে আমার বেবিকে প্রথম দিন পাইনি। এটার জন্য আমি রাত্রে রাত্রে আটকে উঠতাম, আমার বেবিটা আমার কাছে আছে তো, মানে আমি সবাইকে তখন সন্দেহ করতাম আমার বেবিটা কেউ কেড়ে নিচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমার এটা মানতে অনেকটা সময় লেগে গেছিলো, অনেকটা সময় আমি নিয়েছিলাম মানে নিজেকে অ্যাডজাস্ট করতে। তারপরে বেবি আস্তে 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 গ্রো করতে লাগলো, আস্তে আস্তে এখন সুস্থ অনেকটাই, তবে সুস্থ বলাটা ভুল, এখন তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছে। তো এমনি কোনো হেলথ কন্ডিশন একদম ঠিকঠাক, কোনো কিছু প্রিম্যাচিউরিটি কোনো সাইন ওর মধ্যে আসেনি, সব কিছু ঠিকঠাকই আছে। কিন্তু জাস্ট ওই জার্নিটা একটা আমার কাছে, যেটা প্রথম মা হচ্ছে, আমার কাছে সত্যি খুব কষ্টের, সত্যি খুব একটা যন্ত্রণাদায়ক। তাই আমি তোমাদেরকে এটা খুব ইমোশনালভাবে শেয়ার করছি, খুব ইমোশনালভাবে, জানি না তোমরা কতটা কীভাবে অ্যাকসেপ্ট করবে, বাট আমার খুব ইচ্ছা করলো তোমাদের সঙ্গে শেয়ার করতে এটা। তাই এতগুলো দিন আমি তোমাদের সামনে আসতে পারিনি, কথা বলতে পারিনি, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো দেখি এবারে শুরু করবো কিছু একটা। তাই আজকে একটা ধুমকা দিয়ে গেলাম তোমাদেরকে, বলে গেলাম যে আবার হয়তো শুরু করবো আমি আমার চ্যানেলটাকে, আবার হয়তো আপডেট করবো, আবার কিছু আপলোড করবো। তো প্লিজ পাশে থেকো, একটু সাথ দিও, এটাই তো আশা তোমাদের কাছ থেকে। তো আজকে আসি।